31st নাইট। এটা শিরক হয় কিভাবে? তা দেখেন, মুশরিকেরা তারা ধারণা ছিল এই জানুস দেবতার সামনে আর পিছনে পূজা করলেই আমাদের 2024 সালে গুনাহ মাফ হবে, আর 2025 সালে আমাদের সামনে নতুন হবে। এই জন্য তারা সারা পৃথিবীতে দেখবেন 31 তারিখে 12টা 1 মিনিটে, কয় মিনিট, যুবক সবাই খেয়াল করো, 12টা কয় মিনিটে, 1 মিনিটে এত পরিমাণ আতশবাজি, ফটকা আর নতুরকি আর বাংলা মদ, যত মদের আড্ডাখানা আছে সবাইকে এক নিয়ে গিলাসে নিয়ে যখন 12টা 1 বাজবে ঠাস করে বাড়ি দিয়ে সবাই এনজয় করবে। চিল্লা বলো না আউযুবিল্লাহ, আরে হয় না, চিল্লা বলো না আউযুবিল্লাহ। তাদের বিশ্বাস হলো, তাদের আকীদা হলো যে আমরা যদি এই 31 তারিখে 12টা 1 মিনিটে যদি ভালোভাবে এনজয় করতে পারি তাহলে মনে হয় সারা বছর আমার এনজয় কেটে যাবে। চিল্লা কর না আউযুবিল্লাহ। এটাকে বলা সময়ের পূজা, অর্থাৎ রাত্রির পূজা করলো। আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহু আকবার। তাকবীর হলো না তো? সবাই তাকবীর দিতে হবে। আপনারা সবাই জানেন এই দেশ স্বাধীন হয়েছে, এখন কিসের ভয়? তাকবীর কোন ভয় আছে? কারণ আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে চাঁদওয়ালা, আপনি উঠিয়ে দাঁড়ান, আপনার প্রতিপালকের পবিত্র বর্ণনা করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর আস্তে হয় না, জোরে বলতে হবে। সুতরাং মুসলমান, এখনো যদি আপনার ঘুমিয়ে থাকেন, এখনো যদি আপনি আসতে বলেন তাহলে বোঝা যাবে আমার আপনার ঈমান দুর্বলতা এসে গেছে। এই জন্য মুসলমান কেউ চুপ থাকবেন না। আমি তাকবীর বলবো, আপনি সবাই জোরে বলবেন। বলেন লিল্লাহে তাকবীর। সবাই বলো, এই যুবক সবাই বলো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। বান্দা সে বন্দেগি কম, মন চাহে জিন্দগি, বান্দা সে বন্দেগি কম, মন চাহে জিন্দগি, নফস শয়তান का গোলাম हुआ, আখিরাতে উপায় কি, আখিরাতে উপায় কি। আলহামদুলিল্লাহ মুসলমান, আমরা এত পরিমাণ গুনাহ করেছি, গুনাহ করতে গেলে তাকবীরটা বলতে পারি না। কিছু মুসলিম এমন হয়েছে বলে সুবহানাল্লাহ বলো, বলতে পারে না, আস্তে বলো। অত যদি বলা হয় মার্কা কি রে, এখন বলবে নাঙ্গল মার্কা, ধানের শীষ, নৌকা নৌকা। জবান যখন এমন জোরে বলবে একটা চার জন্য গলা ফাটিয়ে শেষ করবে। না মিথ্যা বললাম? আরে বলেন তো, এই জবান দিয়েছে কে? দিয়েছেন কি? আল্লাহ। তা আল্লাহ তাআলা দেওয়া জবানটা দিয়ে যদি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বলতে আপনি কার্পণ্যতা করেন, বখিলতা করেন, তাহলে বোঝা গেল আমার আপনার ইমানের দুর্বলতা এসে বলেন, ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। এই জন্য আমি যখন সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলবো, তখন আপনারা সবাই ইনশাআল্লাহ আমার সাথে শব্দগুলো একসাথে উচ্চারণ করবেন। কারণ সহিহ মুসলিম শরীফে একটা হাদিসে এসেছে, যখন কোনো বান্দা সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ শব্দ বলে, মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় বলা হয়েছে মিজানের পাল্লা, এই আসমান জমির ভরপুর ফাঁকা জায়গাটা সওয়াবের দ্বারা, নেকির দ্বারা ভরপুর করে দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেনই বা করবেন না? কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ দুনিয়ার মুসলমান,
তুমি আল্লাহ আমাকে যদি আল্লাহ তাআলা আসমানে ডেকে বলেন ফাযকুরুনি, বান্দারে তুমি যে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ আসমান যে তোমার স্মরণ করব, চিল্লা বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। যেটা বলতেছিলাম, মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুতরাং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্গ অনুসরণ করো না, শয়তানের তোমরা ইত্তেবা করো না। কারণ কেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যে শয়তানের অনুসরণ করো, শয়তানের কথা মতো চলাফেরা করো, আল্লাহ কোরআনে বলে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। এখন আসেন এই আয়াতের তাফসিরে যাই আমরা। শয়তান কিভাবে প্রকাশ্য শত্রু? আপনারা জানেন শয়তান দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ তাআলা সূরাতুন নাসের মধ্যে বলে দিয়েছেন শয়তান কয় প্রকার, দুই প্রকার। বাবজান খেয়াল করেন, আল্লাহ তাআলা 30 নম্বর পারার মধ্যে কোরআন মাজিদে সর্বপ্রথম সূরা হলো সূরা বাকারা, আর সর্বশেষ সূরাটি হইল নাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। মুসলমান ভাইরে আমার, দিন কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ শয়তান হবে মানুষের মধ্যে অথবা জিন জাতির মধ্য থেকে। কিছু মানুষকে দেখবেন আপনি নামাজ পড়তে যাবেন, কিছু মানুষ বলবে বড্ড নামাজি হয়েছে, মানে নিজে নামাজে যাইতেছে না, প্লাস আপনাকে নামাজটা বাধা দেওয়ার জন্য সে কি বলতেছে, এই কথা বলার পর ওমোটা একটা খটকা লাগে যে আর যাবো না। দেখেন, মানুষ হয়ে নামাজে বাধা দেওয়ার কারণকে শয়তান দেয়। কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে, তারা কেউ ভালো কাজ করতে গেলেই তাকে বাধা দেয়। এটাই হলো কি প্রকাশ্য শত্রু শয়তান। নাউযুবিল্লাহ। হে মুসলমান, একজন যুবক কেউ দাঁড়িয়ে রেখেছে, সে ইসলামের পথে পা বাড়াইতেছে, আপনি তাকে বললেন যে বাবা তুমি বিয়ে করোনি, ছেলে বাপই হওনি, এখনই দাঁড়িয়ে রাখবা? তো এই যে আপনার একটা কথা বলার কারণে ওই ছেলেটা দাড়ি কেটে দিল, ইসলাম থেকে দূরে সরে আসলো, নামাজ আদায় করলো না। আপনি শয়তান হলো মানুষকে খারাপ কাজে বাধা দেওয়া, আর তুমি তাকে একটা কথা বলে ওই ছেলেকে যাইতে দিলে না। এটাই বলা হয় মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়। এটাই আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু। মুসলমান ভাইরে আমার বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কিন্তু মুসলমান সন্তানগুলো দেখা যায় নামাজ পড়ে, রোজাও রাখে, আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকেও বিশ্বাস করে, কিন্তু ওই মুসলমান সন্তান আবার ডিজে পার্টিও করে। না মিথ্যা বললাম? মুসলমানের ঘরের ছেলে তুমি কেন বোঝো না, ও ভাই কেন বোঝো না, গান বাজনা আর হই হল্লা তোমার ফরজ না, ও ভাই তোমার ফরজ না। মুসলমানের ঘরের মেয়ে কেন বোঝো না, ও বোন কেন বোঝো না, বেপরদার বেহায়াপনা তোমার ফরজ না, ও বোন তোমার ফরজ না। বছর শেষে হলে জানুয়ারি এলে, রাস্তাঘাটে কত শয়তান দেখা যে মেলে, বল ঠিক কিনা? এই যে দেখবেন গত রাত্রে আর একটা দিন পরেই দেখবেন অসংখ্য গ্রামে এত বড় বড় ডিজে পার্টি বাজাইবে যে মানুষ ঘুম পড়তে পারবে না। আহারে আফসোস। হে মুসলিম যুবক, তোমাকে বলছি একটু খেয়াল করো,
কোন যে আল্লাহ তাআলা তোমাকে দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন, কেন দিল, কেন একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ তাআলা তোমাকে দুটো হাত দিয়েছে অন্যায় করার জন্য নয়, গান বাজনা করার জন্য নয়, এই যে বছর শেষে 31st নাইট উদযাপন করার জন্য নয়, এই যে বছর শেষে মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। ও নবী, উম্মতের দল, আপনারা সবাই জানেন আমরা যখন মারা যাব, কবরে যাওয়ার পর মুনকার নাকির আসবে, সওয়াল জবাব করবে, আপনাকে বসাইবে। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন, আপনার কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা রয়েছে। কয়জন ফেরেশতা বলো, কয়জন? কয়জন বলেন তো, কয়জন? 2 জন। একজন নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদের রয়েছে, আপনারা সব একটু জেনে লিখতেছেন। সুতরাং বাবজান, 2টা হাত দিয়ে তুমি ইন্টারনেট চালাও, 2টা হাত দিয়ে ফেসবুক চালাও, তুমি সারা রাত হিন্দি নর্তকীদের গান বাজনা শোনো আর দেখো। কেউ যদি নাও দেখে রে বাবজান, হে যুবক, হে যুবতী বোন, আমি তোমাকে বলছি একটু খেয়াল করে শোনো, একটু দিল দরদ দিয়ে শোনো। হতে পারে তোমার আমার জীবনে এটাই জীবনের শেষ আস, হতে পারে তোমার আমার এই অস্তি, হতে পারে জীবনের মোড় পরিবর্তন দিতে পারে। আল্লাহ তাআলা সবার হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করে নেক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান, বোঝার চেষ্টা করো। তুমি সারা রাত গান বাজনা দেখলা, কেউ দেখলো না, ঘরে খিল লাগাইলা, ল্যাপের মধ্যে ঢুকলা, কেউ দেখলো না, কিন্তু বলুন তো, বলো কে দেখতেছে আসমান থেকে? কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। চিন্তা করেন দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ওই কবরে আল্লাহ সারা বন্ধ কেউ হবে না। সুতরাং তুমি মনে করেছো গার্লফ্রেন্ডের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সারা রাত চ্যাটিং করব। ও বাপজান রে, ওই ধলা চামড়া কালো চামড়া তোমার কবরে যাইবে না, তোমার বাবা কবরে যাবে না, তোমার বোন যাইবে না, তোমার কেউ যাবে না। ওই 3.5 কবরে তোমাকে আমাকে একাই যেতে হবে, একটু খেয়াল করে দেখতে হবে। সুতরাং এমন কোনো কাজ করো না যে কাজ করার দ্বারা তোমার ওই কবরটা জাহান্নামে গর্ত হয়ে যায়। চিল্লায় বলো নাউজুবিল্লাহ। বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দেন, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আজ মুসলমান শুনে যাও, কোরআন হাদিসের মান বাড়বে ঈমান। কোরআন শুনে যাও, কোরআন হাদিসের মান তোমার বাড়তে থাকবে ঈমান, জান্নাতে বাবা স্থান। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রাসূল বলে দেন, একজন মানুষ যখন কবরে যায়, তার কবরটা কারোর জন্য জান্নাতের ফুলের বাগান হয়। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা কারো ফুলের টুকরা হয়। এই জন্য আমরা সবাই বলি সুবহানাল্লাহ। আও অথবা হুফরাতুম মিন হুফারিন নার, অথবা ওই কবরটা তোমার জাহান্নামের গর্ত হবে। কি কাজ করলে জাহান্নামটা হবে, আর কি কাজ করলে কবরটা তোমার জান্নাত হবে, ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের বলে দেবো ইনশাআল্লাহ। সুতরাং আপনাকে ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ইসলাম মানতে হবে, পরিপূর্ণ করে মানতে হবে। আলহামদুলিল্লাহ, আমি যেটা বলতেছিলাম যুবকদের, এই যে 31st নাইট আসতেছে, অর্থাৎ 31 দিবাগত রাত্রে, এখন জানতে হবে এই জানুয়ারি মাসের জানোয়ার
জানুয়ারি শব্দ কোথা থেকে আসলো? একটু ইতিহাস শুনি। রোমান দেশে কিছু মুশরিকরা রয়েছে। রোমান দেশের কিছু মুশরিকরা রয়েছে। রোমান দেশে মুশরিকরা জানুস নামে দেবতারই পূজা করত। অভাব জানবে, ইন্টারনেটে সার্চ দেন, জানুস নামে দেবতা, দেখবেন একটা মূর্তি আর তার দুইটা মাথা। কয়টা মাথা? দুইটা। এখন প্রশ্ন হলো যে মানুষ একটা দুইটা মাথা কেন? ইতিহাস লিখতেছে ওই জানুস দেবতার দুইটা মুখ হওয়ার কারণ হইল ওই যুগে মানুষেরা মনে করত এই যে জানুস দেবতা রয়েছে তার দুইটা মুখ, একটা মুখ দিয়ে পিছনে দেখে আর একটা মুখ দিয়ে সামনে দেখে। নাউযুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহ তাআলা ইমানে মুফাসসালের মধ্যে বলে দিয়েছেন, ভালো মন্দ যা কিছু সব হবে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। আমি নবীর মাধ্যমে জানতে আমরা পারলাম যে ওয়াল কদর মানে ভাগ্য। আমার আপনার যে ভাগ্যটা রয়েছে এই ভাগ্যের মালিক কে বলেন তো? কে? সবাই জবান খুলো, ভাই কে বলো? কে দিয়েছে? কে? আল্লাহ। এই ভাগ্যের যা কিছু হবে, ভালো হোক মন্দ হোক, ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যের ভালো মন্দ যা হবে, অর্থাৎ আমি ব্যবসা করব, বাণিজ্য করব, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লোকসান যদি হয় এটাও কার পক্ষ থেকে হয়েছে বলেন তো? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার যে লাভ যে হয় সেটাও কার পক্ষ থেকে। আপনারা খেয়াল করবেন, অনেক মানুষ কয় যে ওটা যদি না খাইতাম, ওটা যদি না করতাম তাহলে সেটা হইতো না। মানুষকে দোষারোপ করি না, ভুল কথা। কারণ আপনি মিশকাত শরীফে একটা হাদিসে রয়েছে, মানুষ সৃষ্টি করার 50,000 বছর পূর্বে, বলেন তো কত বছর? 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির ভাগ্যের যে কলমটা রয়েছে এই কলমটা আগেই সৃষ্টি করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়াতে আসে কি খাবেন, কি পরবেন, কত মেট্রিক টন চাল খাবেন, কত মেট্রিক টন পানি পান করবেন, কত অক্সিজেন ব্যবহার করবেন, সব আপনার লেখা রয়েছে। এই জন্য দেখবেন কিছু মানুষ মরার আগে তার রিজিক শেষ না করে সে মৃত্যুবরণ করে না। দেখেন না, অনেক মানুষ আছে হায়াত আছে কিন্তু খাইতে পারে না, আমার রিজিক কি কমপ্লিট, শেষ হয়েছে, প্রায় 3-4 দিন না খাওয়া থাকে, শুধু ফলের রস পানি খায়। তাহলে আপনার কিসের এত ভয়? আপনি কেন এই মানুষেরা, কিছু মানুষ রয়েছে তারা আল্লাহকে বাদ দিয়ে তারা ওই দেবতার কাছে গিয়ে ওই মানুষগুলো বলতো এই জানুস দেবতার দুটা মুখ আছে, একটা মুখ থেকে তারা মনে করতো এই জানুসের এই অপর মুখে, পেছনের মুখে আমরা যদি পূজা করি এই জানুস দেবতা আমাদেরকে পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। চিল্লা কর নাউযুবিল্লাহ। এই মূর্তির কোনো ক্ষমতা আছে? যে মূর্তি নিজের কোনো ক্ষমতা দিতে পারে না, যেই মূর্তি নিজে খায় না, সে কিভাবে আপনার গুনাহগুলো, আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে? আস্তাগফিরুল্লাহ। এরপর ওই রোমান মুশরিকরা খেয়াল করলো এই জানুস দেবতার সামনে যে মুখটা রয়েছে, এই জানুস দেবতার সামনে গিয়ে আমরা যদি পূজা করি, তাকে সামনে গান বাজনা করে আতশ ফোটার যতগুলো ফটকা আছে এগুলো যদি বাজাইতে পারি, তাকে ভোগ বিলাস দিতে পারি, তার নামে যদি পাটা বলি দিতে পারি, তাহলে মনে হয় আগামী বছর আমাদের সুখময় হবে। চিল্লা কর নাউযুবিল্লাহ। আরে বাবজান একটু খেয়াল করেন, এই যে 2025 সাল আসবে, এই বছর আপনি বাঁচবেন না মরবে এটা কে জানে? তাহলে ওই দেবতা কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন করতে? মানুষ বোকা হলে কেমন হয়? হুজুর তাহলে আপনি এখন বলতেছেন যে আমরা তো ওই দেবতা মানি না। আপনি ওই জানুস দেবতা মানেন না, কিন্তু যখনই আপনি 31 তারিখ অর্থাৎ 2024 সালে, হে যুবক হে যুবতীরা, আমার এই বস, আমার এই সাউন্ড যাদের কানে যাইতেছে, মিডিয়ার মাধ্যমে যত মানুষ দেখবে, আমি সবাইকে একটি ইসলামের বার্তা দেই, এই 31st নাইট যদি
তুমি যদি পালন করো অবশ্যই তুমি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলেছেন যারা শিরক করবে আমি আল্লাহ সবগুলো মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। চিল্লা কর নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন, কিভাবে শিরক হয় আমি বুঝাই দিতেছি। ওই রোমান মুশরিকেরা তারা বলতো আমরা যদি বছর শেষে এই জানুস দেবতার সামনে যদি পূজা করি তাহলে এই দেবতা আমার আগামী বছর আমার ব্যবসা বাণিজ্য ভালো করবে, বালা মুসিবতে হেফাজত করবে, আমার সারা বছরটা ভালো কাটবে। এই চিল্লা কর নাউযুবিল্লাহ। বলেন তো এই ক্ষমতা একমাত্র মালিক কে? আল্লাহ। মুসলমান ভাইরে আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আমরা সবাই বলি না এটা মুখে বলি, কিন্তু অন্তরকে বিশ্বাস করে না। কিভাবে? আমি কয়েকদিন আগে আমাদের বগুড়া মাহি সুলতান শাহ সুলতান মাহি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। ওনার কবরে আমি জুমার নামাজ সালাত নামাজ আদায় করে পাশে দেখলাম একজন মা ওই মাজারের সামনে বসে দোয়া করতেছে হাত তুলে। আমি বললাম যে মা, এই মাজারতে কিছু চেয়েও না, তোমার কি সমস্যা? ওই মা বলতেছে হুজুর আমার বিবাহ হয়েছে কিন্তু বাচ্চা নেই। আছে না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মাজার কোন আপনার মেয়ে লোকের বাচ্চা দিতে পারবে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আপনার ভালো মন্দ পরিবর্তন করার মালিক আল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য বরকত হবে, লভ্যাংশরাও দিবে কে? আল্লাহ। তাহলে ওই তুমি যে মাজারকে মান্নত করো, মাজার সামনে রেখে মাজারে মাটি পেটে মাকে কেন বাচ্চা হবে? আরে নাউযুবিল্লাহ। না না, কোনোদিনও নয় মা। ও বোন রে, মুসলিম বোন একটু বোঝার চেষ্টা করো। আল্লাহ তোমাকে যদি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠার পূর্বে তোমার তাকদীরের মধ্যে লিখে দিয়েছে তুমি কয় সন্তানের মা হবা, কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে, সব লেখা আছে। সুতরাং তুমি যতই চেষ্টা করো আল্লাহ তাআলা যদি না দেয়, তোমার পৃথিবীর কোনো মানুষ যদি সবাই একতা হয়ে তোমার বাচ্চা দিতে আসে আর আল্লাহ তাআলা যদি বলে ওই মেয়ের বাচ্চা হবে না, ছেলেও হবে না, মেয়েও হবে না, পৃথিবীর কোনো এমন কোনো শক্তি নেই, ডাক্তার নেই, ইঞ্জিনিয়ার নেই বা কোনো কবিরাজ নেই আপনার পেটে বাচ্চা দেওয়ার খুব শক্তি রাখে। সুতরাং মাজারে গিয়ে সারাদিন যদি মাজারে মাটি কেন মাজার দিয়ে যদি পেটে ঢোকা তবু বাচ্চা হবে না। সুতরাং আমল শিখে দেই বোন, তুমি গভীর রজনীতে ওঠো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, তোমার যে স্বামী আছে স্বামীর খেদমত করো, নিজের পাতে মাথা পর্যন্ত স্বামীকে কষ্ট দিও না, স্বামীর সঙ্গে সুখে সংসার করো। আর গভীর রজনীতে ওযু করিয়া সবাই ঘুমিয়ে পড়ে যায়, ওযুটা করে 2টা হাত আল্লাহ তাআলার কাছে তুলে বলো আল্লাহ তুমি তো অভাবীদের অভাব পূরণ করো গো আল্লাহ, তুমি নিঃসন্তানকে সন্তান দান করো, তুমি তো বিপদের তুমি তো আশ্রয়স্থল। তুমি যদি একবার যে আল্লাহ তাআলা তুমি সন্তান দাও, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বাধা দিতে প্রদান করতে পারে। সুতরাং আল্লাহ আমার কোনো সন্তান নেই, এইভাবে চোখের পানি দৈনন্দিন ছড়াতে পারো রে বোন। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাকে ডেকে বলে ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি তো আমাকে দেখে নাই, আমার বান্দা বান্দি কি জান্নাত দেখেছে? বলবেন না। ফেরেশতারা বলে তারা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আপনাকেও দেখে নাই, তাহলে বান্দা এত কেন বারবার আমাকে ডাকে? তুমি সাক্ষ্য রাখো, তোমরা সাক্ষী রাখো, তোমরা জেনে রাখো যে বান্দা বান্দি ওমা তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার উপর ভরসা করেছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত আশাগুলো পূরণ করিয়া দেব। চিল্লা বলো সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে আল্লাহ,
সবই তোমার তরে, চিল্লা বলো আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হে, अल्लाह अल्लाह सारे दुनिया का काम है। हम्द अव्वल उस खुदा की, हम्द अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जिसने सीखा बंदगी, जिसने सीखा बंदगी। अल्हम्दुलिल्लाह। সম্মানিত হাজির, আমি বলতেছিলাম 31st নাইট এটা শিরক হয় কিভাবে। তা দেখেন মুশরিকেরা তারা ধারণা ছিল এই জানুস দেবতার সামনে আর পিছনে পূজা করলেই আমাদের 2024 সালে গুনাহ মাফ হবে আর 2025 সালে আমাদের সামনে নতুন হবে। এই জন্য তারা সারা পৃথিবীতে দেখবেন 31 তারিখে 12টা 1 মিনিটে, কয় মিনিট, যুবক সবাই খেয়াল করো, 12টা কয় মিনিটে, 1 মিনিটে এত পরিমাণ আতশবাজি, ফটকা আর নতুরকি আর বাংলা মদ, যত মদের আড্ডাখানা আছে সবাইকে এক নিয়ে গিলাসে নিয়ে যখন 12টা 1 বাজবে ঠাস করে বাড়ি দিয়ে সবাই এনজয় করবে। চিল্লা বলো না আউযুবিল্লাহ। আরে হয় না, চিল্লা বলো না আউযুবিল্লাহ। তাদের বিশ্বাস হলো, তাদের আকীদা হলো যে আমরা যদি এই 31 তারিখে 12টা 1 মিনিটে যদি ভালোভাবে এনজয় করতে পারি তাহলে মনে হয় সারা বছর আমার এনজয় কেটে যাবে। চিল্লা কর না আউযুবিল্লাহ। এটাকে বলা সময় সময়ের পূজা, অর্থাৎ রাত্রির পূজা করলো। এখন বলেন তো আল্লাহ তাআলা সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতে বলেন ওহিয়া, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। এটা আমার পয়েন্ট। আল্লাহ তাআলা সূরা কাহফের সর্বশেষ আয়াতে সর্বশেষ রুকুতে বলতেছেন উল, হে নবী আপনি বলে দিন উল ওহিয়া ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অর্থাৎ আমি আল্লাহ এক, ইবাদত হবে কার? কথা বলেন, আমি আল্লাহ এক, তাহলে ইবাদত হবে কার? তাহলে বর্তমান মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই পূজা করতেছে কার? অন্য আল্লাহকে বাদ দিয়ে। তাহলে শিরক হয়ে গেল না? এটাই আমি প্রমাণ করতেছি। 31st নাইটে কিভাবে মুসলমান সন্তানরা এটাও বোঝে না যে আমরা কেন ডিজে পার্টি বাজাচ্ছি, কেন আমরা গান বাজনা করতেছি, কেনই বা পুষ্ণ খাইতেছি, সেদিন কেন খাওয়া লাগবে বাবদান? হে যুবক ভাই, দিনকার নাই। কারণ রাসূল হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 4031। খেয়াল রাখো, কেউ যদি খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, বৌদ্ধ, যত অন্য ধর্ম অবলম্বী যারা রয়েছে তাদের দিনে কেউ যদি ধরেন হিন্দুরা দুর্গা পূজা করতেছে, মানে আপনি যদি দুর্গা পূজা উপলক্ষ করে আপনি বাড়িতে জিলাপি বানাচ্ছেন, ওর মিষ্টান্ন বানাচ্ছেন, তাহলে আপনার এই মিষ্টান্নটা ওই বড়ের সাথে মিলে যাবে। কারণ আপনাকে আর সময় নেই, ওই দুর্গা পূজার দিনে কেন বা করা লাগবে? ইহুদি, খ্রিস্টান, নাস্তিকেরা তারা 31st নাইট পালন করতেছে, আর তুমি মুসলমান সন্তান হয়ে তাদের সাথে তাল মিলে তুমিও করতেছো ওই রাত্রে, সারা গ্রামের মানুষের ঘুম ভেঙে দিতেছো। এমনও অসুস্থ মানুষ রয়েছে তোমার হেন্দি গানের বাদ্য শুনে তার ঘরে বেড়া কোনো কাটতেছে। ঠিক কিনা? মিথ্যা বললাম কিনা? মিথ্যা বললাম আমি? এমনও বাড়িতে ছোট বাচ্চা আছে এত জোরে আওয়াজ দিয়ে বক্স বাজায়, কি গান হচ্ছে সেটা নিজেও জানে না, খালি মানে বেড়া কাটতেছে, মাটি কাটতেছে। হে যুবক শুনে রাখো, আজকে তুমি বড় সাউন্ড দিয়ে মাটি কাঁপাইতেছো, একদিন তুমিও তো কবরে যাইবা, যাইবে না? একদিন তো তুমিও তো 3.5 হাত কবরে যাইবা, সেদিন মাটি তোমাকে কাঁপাবে। সেদিন কি হবে? সেদিন কি হবে? বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন, কোন বেনামাজি গুনাহগার ব্যক্তি যখন কবরের মধ্যে চলে যায়,
জাহান্নামের শাস্তির মধ্যে একটা শাস্তি হইল, তার দুই পাশে মাটিগুলো চাপ দেবে, টাস টাস করে হাড্ডিগুলো ভেঙে যাবে, এক পাশে পাথরগুলো অপর পাশে হাড্ডির মধ্যে ঢুকে যাবে। সেই দিন তুমি কান্না করবা, কান্না করতে করতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে তোমার। এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায় চোখের পানি শেষ হয়ে যাবে, এমনকি আপনার চক্ষু হতে রক্ত বের হবে। সেই দিন পৃথিবীর কেউ শুনবে না, তোমার বন্ধু শুনবে না, তোমার গার্লফ্রেন্ড শুনবে না, তোমার বেস্ট ফ্রেন্ড শুনবে না, তোমার বন্ধু বান্ধব সবাই ভুলে যাবে। একমাত্র তুমি কবরের মধ্যে থেকে লা আদরি হাই হতাশ করতে থাকবে। সেদিন তুমি হাই হতাশ করে, যুবক রে ও যুবতী বোন রে, সেদিন তোমার কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। অথচ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন, দুনিয়াতে কোনো যুবক যুবতী যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফেলে দেয়, ওই যুবক তার যৌবনকে আল্লাহর কাছে ব্যয় করে দেয়। ওই যুবক যুবতী যদি আল্লাহর রাত্রে প্রেমে মশগুল হয়ে নামাজ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, সে রাত্রে চ্যাটিং করে না, সে রাতে ফেসবুক চালায় না, সে রাতে ইন্টারনেট চালায় না, ওই যুবক যুবতীরা যারা ফেসবুক, ইন্টারনেট আর ইউটিউব সব কিছু ফেলে দিয়ে আল্লাহর প্রেমে পাগল হয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই যুবক যুবতী যদি কোরআনে কারীম নিয়ে তেলাওয়াত করতে থাকে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে 3.5 হাত মাথার উপরে যখন সূর্য এসে যাবে, তাপ দিবে, তাপের কারণে মানুষের ঘাম ঝরতে থাকবে, সেদিন কোনো ছায়া থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন, যে যুবক যুবতীরা দুনিয়াতে আল্লাহর প্রেমে যৌবনটাকে ব্যয় করে, কাল কিয়ামতের দিন আরশ পাকে 8 শ্রেণীকে ছায়া দেওয়ার মধ্যে এক শ্রেণী ওই সমস্ত যুবক যুবতীদেরকে আল্লাহ আরশ পাকে ছায়া নিচে স্থানে বসাইয়া দেবে। চিল্লা বলো সুবহানাল্লাহ। তাহলে যুবক যুবতীরা, আমরা যদি কাল কিয়ামতে আল্লাহর রহমতে ছায়া পেতে চাই, তাহলে যৌবনটাকে আল্লাহর কাছে দিতে হবে। ইনশাআল্লাহ দিতে পারবো তো? ইনশাআল্লাহ। এটা আমি বলতেছিলাম, মুসলমানের ঘরের ছেলে কেন বোঝো না ও ভাই, কেন বোঝো না, গান বাজনা হই হল্লা তোমার ফরজ না ও ভাই, তোমার ফরজ না। বছর শেষে হলে জানুয়ারি এলে, রাস্তাঘাটে কত শয়তান দেখা যে মেলে, হিন্দি গানে তারা কেন লাফালাফি করে আমার বুঝে আসে না ও ভাই, বুঝে আসে না। গান বাজনা হই হল্লা তোমার ফরজ না ও ভাই, তোমার ফরজ না। আলহামদুলিল্লাহ, যেটা তার চলুন, একটি বছরের শেষে আমরা কি করণীয় আছে? করণীয় হইল, আপনারা সবাই জানেন, 2024 সাল শেষ হয়ে 25 সাল যখন আসিয়া যায়, তখন আপনার জন্য হায়াতটা যেন কমে যায়। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, আপনার কাছে 500 টাকা আছে, এই 500 টাকা নিয়ে যদি ধর্মপুর বাজারে যান, 100 টাকার চাল কিনলেন, 100 টাকার কাঁচা বাজার কিনলেন, 100 টাকার মরিচ নিলেন, তার টাকা থাকবে কয় টাকা? 200। নিয়ে গেছেন কত? 500। হে যুবক যুবতীরা, একটু খেয়াল করো, উদাহরণ দিতেছি। একটা বছর যাওয়া মানে তুমি বড় হওয়া নয়, তোমার হায়াত কমে যাচ্ছে। কিভাবে দেখো, 500 টাকা নিয়ে বাজারে গেলে, 100 টাকার চাল কিনলে, 100 টাকার কাঁচা মরিচ কিনলে, 100 টাকা অন্য বাজার করলে, তাহলে 500 টাকাতে 300 টাকা কি অটোমেটিক কমে গেছে। আছে কত? 200। ঠিক তদ্রুপভাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দেন, আদ-দুনিয়া মাসরাআতুল আখিরাহ, এই দুনিয়া হলো তোমার শস্য ক্ষেত, তোমার বাজার। আল্লাহ তাআলা তোমাকে 40 বছর হায়াত নামে দৌলত দিয়ে, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 20 বছর হায়াত নামে দৌলত দিয়ে পাঠাইছেন। এখন যদি আপনার 40 বছর, একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, যদি 40 বছর হয়ে থাকে, 2025 সাল যদি আসে, তাহলে আপনার কত বছর কেটে গেল অটোমেটিক? আপনার 40-এর মধ্যে যদি 2025 সাল, অর্থাৎ 15 বছর না 25 বছর, 25 বছর কেটে গেল, আর থাকে কয় বছর? 15 বছর। আবার 2026 সাল এসে যাবে, আপনার বয়স 15 থেকে কমে আসবে 14। ওই যে বাজারে 500 টাকা নিয়ে গিয়েছিলেন, ওখান থেকে 300 টাকা কমে থাকে 200 টাকা। এভাবে একটা বছর যায় আর আপনার হায়াত নামে কমে যায়।
কারো হায়াত যদি কমে যায়, মৃত্যু যদি কাছে এসে যায়, সে কি খুশি হয় না? কান্নাকাটি করতে হবে। কিন্তু উল্টো হয়নি। বছর নতুন বছর আসলে আমরা লাফালাফি করি, নাচ গান করি, হই হল্লা করি। তাহলে কত বোকার বোকা। বছর হায়াত শেষের দিকে তোমার কাজ করা ছিল ইবাদত বন্দি করা। কারণ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দেন, এই দুনিয়া হলো তোমার শস্য ক্ষেত। খেয়াল করবেন, এইবার যারা শীতের মধ্যে যারা আলু লাগাইছে, আলুর ক্ষেত যারা করেছে 2 মাস পর তারা আলু অটোমেটিক পেয়ে যাবে। আর যারা আলু লাগাই নাই তারা আলু কি পাবে? ও বাবুল জান, শুনে যাও, তাফসীরে কোরআন তোমার বাড়িবে সম্মান। তোমাকে আল্লাহ তাআলা হায়াত দামে পাঠাইছে দুনিয়াতে ইবাদত বন্দি করার জন্য। তুমি হেলাই খেলাই বছরগুলো কেটে দিলে, শৈশবকাল কেটে দিলে, যৌবনকাল কেটে দিলে, এমনকি চলতে চলতে তোমার দাড়ি পেকে গেল, চুলগুলো পেকে গেল, দাঁতগুলো নড়ে গেল। এইবার তোমার চামড়া হয়েছে ঢিল। তুমি আল্লাহর সাথে দিয়েছো মিল। তোমার গায়ে চামড়া যখন ছিল টাইট, তখন তুমি আজান শুনে করেছিলে ফাইট। ভাই আসেন, নামাজে আসেন। হুজুর যান, এত সরে নামাজ ধর্ম হয় না এগুলো? আরো আশ্চর্য হবেন, সমাজে কিছু বোকা বোকা মুসলমান আছে, তার যদি বলেন যে ভাই আপনি আসেন আমরা নামাজ পড়ি, ভাই হুজুর নামাজ পড়ে না পড়লাম নামাজ, কিন্তু আমার ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ, কি বলে? অথবা কেউ বলেই ফেলায় নামাজ পড়ে বড় কয়জন হলো বাবা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কোন মুসলমান যদি বলে যে নামাজ পড়ে কয়জন বড় লোক হলো, বা নামাজ এত শুরু পড়বো কেন, দাড়ি রাখতে বলে আগে চাষা হই, আগে বেটিক বিয়ে দেই, তারপর দাড়ি রাখবো, এটা হলো শয়তানের ধোঁকা। কারণ গতকালে আপনারা দেখেছেন, ইন্টারনেটে ফেসবুকে দেখেছেন, দক্ষিণ কোরিয়াতে একটা বিমান 181 জন যাত্রী নিয়ে তারা থাইল্যান্ডে উড়াল দিয়েছিল গন্তব্যস্থানে, কিন্তু হওয়ার আগেই পাখির সাথে দুর্ঘটনা হয়ে 181 জন মানুষ মারা গেল। তাহলে সম্মত হাজিরিন, আপনি বলেন আপনার হায়াত যা আছে কেমনে বুঝলেন? এর জন্য জীবন চলে যাবে। এর জন্য কিতাবের মধ্যে আছে, অরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, অরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফন তো পকেট নাই। কিছু মানুষকে দেখবেন টাকা সমান কামাই করে হালাল হারাম কিছু মানে না, বুঝে না, যা পাচ্ছে সেটাই পকেটে ঢুকাইতেছে। আচ্ছা বলেন তো, এত টাকা লই আপনি কেমন কবরে যাবেন? কাপড়ের কোনো পকেট আছে ভাই? খেয়াল করে, আছে তো নাই? তাহলে আপনি কেন এত হারাম টাকা কবির ওখানে কেন ঢুকাইতেছেন? এই জন্য কবি বলতেছেন, হাল হারাম না মানিয়া কত টাকা করলে কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফন তো পকেট নাই। ধন সম্পদ লইয়া কেউ কি কবরে গেছে, হাই হাই, টাকা পয়সা লইয়া কেউ কি কবরে গেছে, অরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই হাসরের মাঠে? বল ঠিক কিনা? রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীর উম্মতের দল কাল কিয়ামতের মাঠে অসংখ্য অগণিত মানুষগুলো সবাই ইয়া নাফসি করবে, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, কাল কিয়ামতের মাঠে দুনিয়ার সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, ইয়া নাফসি করতে থাকবে। কারো ঘাম ঝরতে থাকবে হাঁটু পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, কারো পাপের ঘামগুলো হবে গলা পর্যন্ত, আবার কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর আম্মা আয়েশা সিদ্দিকা আনহা একটু লজ্জা পেয়ে গেলেন। লজ্জা পেলেন, বাবজান যে উলঙ্গ হয়ে দাঁড়াবে নারী পুরুষ একসাথে। আমার রাসূল বলেন, ও
ও আয়েশা তুমি কি বলতেছো? সেদিন এমন অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে, সেদিন কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইয়াউমা, সেদিন। কোন দিন? কাল কিয়ামতের দিন। কাল কিয়ামতের দিন, ইয়াউমা সেদিন, ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার প্রিয় বান্দারা সব ভুলে ভুলে যাবে, ভাগিয়ে যাবে, পলায়ন করবে। আবি, তোমার মা, জন্মদাতা মা পর্যন্ত ভুলে যাবে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে পাওয়া যায়, তাফসীরে তাওজিহুল কোরআনের মধ্যে পাওয়া যায়, তাফসীরে বয়ানুল কোরআনের মধ্যে পাওয়া যায়, তাফসীর কুরতুবীর মধ্যে পাওয়া যায়। কাল কিয়ামতের দিন একজন মানুষ যখন একটা নেকি শর্ট করবে, বলেন কয়টা নেকি? বলেন তো কয়টা? একটা নেকি শর্ট করবেন। ওই বান্দা চাইবেন একটা নেকির জন্য ছুটাছুটি করবে, হাসরের মাঠে দৌড়াদৌড়ি করবে একটা নেকি নেওয়ার জন্য। হঠাৎ করে মনে পড়ে যাবে আমার মা তো আছে, মার কাছে যাই, বলবে মা আমার হিসাব সব হয়ে গেছে, একটা নেকি শর্ট পড়ে গিয়েছে, একটা নেকি দিয়ে দাও। ওই দিন কাল কিয়ামতের মাঠে ওই মা অস্বীকার করে বলবে আমার দুনিয়াতেই বিয়া শাদী হয় না। এরপর মানুষ সাহিবাতিহি ওয়া বানি, এবার ওই বান্দা চলে যাবে বইয়ের কাছে যাবে। কারণ খেয়াল করে দেখবেন মানুষ দুনিয়াতে বইয়ের জন্য অনেক কিছু করে, আমরা করি না? এই যে দিনে রাতে কাজকর্ম করতেছি, বৃষ্টিতে ভিজে রোদে পড়ে, কার জন্য? ফ্যামিলির জন্য, বইয়ের জন্য। তাই এখন ওই বান্দা মনে করবে আমি একটু হাসির মাঠে যাই, একটু বইয়ের কাছে একটা নেকি চাই, বউকে জিজ্ঞাসা করবে একটা নেকি দাও। ওই বউ সেদিন বলবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই সেদিন ওই বউ বলবে আমার দুনিয়াতে বিয়ে শাদী হয় না। নাউজুবিল্লাহ। তারা বোঝা গেল হাসির মাঠে কেউ আপনাকে নেকি দেবে না। আপনার এই জন্য বলেন মোহাম্মদ সম্মত, হ্যাঁ যেটা বলতেছিলাম, নেক আমল করে নিয়ে যেতে হবে। সুতরাং বছর শুরুতে আসলে আমাদের কি করণীয়, আর বছর শেষে বর্জনীয় কাজ কি কি? আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতে হবে। কারণ হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, এ নবী উম্মতের দল, একটু মনোযোগ দিয়ে শুনুন বাবজান। বছরের শেষে বা যখন আপনি নিজের কৃতকর্মের গুনাহের গুলো মনে করবে যে আল্লাহ 2024 সালে যেভাবে নামাজ পড়ার কথা ছিল নামাজ পড়তে পারি নাই, যেভাবে কোরআন তিলাওয়াত করার কথা ছিল কোরআন পড়তে পারি নাই। ও আমার মা বোনেরা, যারা ভিডিও দেখতেছেন, যারা সম্মান করতেছেন, আপনি খেয়াল করবেন 2024 সালে আমার উপরে এত হাজার টাকা নামাজ ফরজ ছিল, আমি আদায় করতে পারি নাই, আমি দান করতে পারি নাই, আমি সাদকা করতে পারি নাই। আল্লাহ এই যে ভোলা মিয়া মদিনাতুল উলুম কওমি হাফিজা মাদ্রাসা এতিমখানাতে দান করার কথা দান করতে পারি নাই। অনেক ধনট ব্যক্তিরা রয়েছে, ধন সম্পদের মালিক আপনি, যাকাত দেওয়ার কথা ছিল। ভোলা মিয়া মদিনাতুল উলুম কওমি হাফিজা মাদ্রাসাতে এতিমখানা পোলাপানা রয়েছে, এখানে হাফিজের ছাত্ররা আছে, হাফেজে কোরআন হইতেছে, আপনার উপর যাকাত ফরজ ছিল 2024 সালে, আপনি যাকাত দেন নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবা করে নিয়ত করতে হবে, আল্লাহ যেভাবে আমাকে দান করার কথা ছিল আমি মাদ্রাসায় দান করতে পারি নাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী 2025 সালে আমি পাই টু পাই এ টু জেড হিসাব করে পাই পাই করে ভোলা মিয়া মদিনাতুল উলুম কওমি হাফিজে মাদ্রাসাতে আমি দান করব ইনশাআল্লাহ। এরকম নিয়ত করতে হবে। অথবা নিয়ত করতে হবে আল্লাহ আমি এই বছরে নামাজ পড়তে পারি না, ইনশাআল্লাহ আগামী বছর একটা নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। মা বোনেরা যারা রয়েছে তোমরা নিয়ত করবা এই বছরে আমি পর্দা করতে পারি নাই, আমার মাথার চুল অন্য পরপুরুষ দেখেছে, আমার চেহারা অন্য পরপুরুষ দেখেছে। ও বোন রে, তোমাকে বলছি একটু শুনে রাখো, তোমার মাথার চুল, তোমার মাথার চেহারা, তোমার গায়ের বর্ণগুলো কোনো পরপুরুষ যদি দেখে বলে এই মেয়েটা খুব সুন্দর, এর মাথার চুল সুন্দর, এর হাত সুন্দর, এর চোখ সুন্দর, কিছু মা বোনেরা রয়েছে তারা বোরকা পরে, কিন্তু বোরকা সবই করে, পর্দাই করে, কিন্তু চোখ দুটো খোলা রাখে। এখন হলো চোখই হলো মানুষের কি মূল টার্গেট।
কিছু যুবকেরা এখন ওই চোখের ওই বোরকার চোখ দিয়ে এত পাগল হয়ে যায় যে ওর তোর জীবন পছন্দ দিয়ে দেয়, কয় নাউজুবিল্লাহ। হে বোন, আমি তোমাকে বলছি, তোমায় যে মেয়ে বোরকা পরে আয়নার সামনে যায় আর আয়না দেখে বলে দেখে আমার বোরকাটা মানুষ দেখে বলে ভালো কিনা, সুন্দর হয়েছে কিনা, এটা যে মনে করে তাহলে ওটা পর্দা হলো না। পর্দা মানে হলো তোমার জীবনটাকে সেফ রাখা, আর তুমি তো বোরকা করছো ফ্যাশনওয়ালা বোরকা। এই জন্য মা বন্ধুকে বলতেছি, তুমি নিয়ত করবা যে আল্লাহ, বিগত বর্ষটা আমার পর্দা খেলাপ হয়েছে, আমি রোজা ছেড়ে দিয়েছি, আমি নামাজ পড়তে পারি নাই, আমি অনেক ভুল ত্রুটি করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী 2025 সালতে শুরু করে নিয়ে দুনিয়াতে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ একদিনও বেপর্দা চলাফেরা করবো না। তাহলে আপনি সাকসেস, তাহলে আপনি কামিয়াব। চিল্লা বলো সুবহানাল্লাহ। কিন্তু আমরা তা না করে কি করি? বোনেরা হ্যাপি নিউ ইয়ার, অনেকে আবার হ্যাপি নিউ ইয়ার দিতেছে। আরে বাবজান, নিউ ইয়ার দিয়ে আপনি কি করবেন? আপনি আরো খেয়াল করবেন। আমি আরো খেয়াল করলাম, কয়েকদিন আগে দেখলাম বাবার থেকে টাকা চেয়েছে কি করার জন্য জানেন? যে আতশ বাটি কিভাবে ফটকাগুলো ফুটাইবে। বাবা টাকা দেয়নি দেখে ওই সন্তান বাবাকে গিয়ে মারধর করে, এমনকি নিশার টাকা না পাওয়ার কারণে বাড়িতে চাকু বের করে বাবাকে মারার জন্য গেছে। নাউজুবিল্লাহ। হে মুসলমান, আমি তোমাকে বলছি খেয়াল করো, যে সন্তানকে বড় করলেন ওই সন্তান যে আপনাকে মারতে আসে এবং কতটা দুঃখজনক। ওই সন্তান না থাকার চেয়ে, ওই সন্তান থাকার চেয়ে না থাকা 1000 গুণ ভালো। এর কারণ হইল আপনি তাকে ইলম শিক্ষা দিতে পারেন নাই, কোরআন শিক্ষা দিতে পারেন নাই।